আচ্ছা, রিসার্চ বা গবেষণা এই শব্দটা শুনলেই কি আমাদের মাথায় একটু জটিল কঠিন কোনো কিছুর ছবি ভেসে ওঠে, বিশেষ করে কারিগরি শিক্ষার মতো একটা বাস্তবভিত্তিক ক্ষেত্রে? আজকে চলুন আমরা একসাথে এই ধারণাটা একটু বদলে ফেলি। আমরা দেখব কিভাবে সাধারণ গবেষণা টিভি আইটি সেক্টরের উন্নতির জন্য একটা দারুণ শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে, আর কাজটা করা কিন্তু মোটেই কঠিন কিছু না। এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মনেই কম বেশি ঘোরে, তাই না? আমরা দেখি যে কিছু ট্রেনিং কোর্স শেষ করার পরেই অনেকে খুব ভালো চাকরি পেয়ে যাচ্ছে। আবার অন্যদিকে প্রায় একই রকম একটা কোর্স করেও কেউ কেউ চাকরির বাজারের জন্য রীতিমতো সংগ্রাম করছে। আসলে কেন এই পার্থক্যটা হয়? এর পেছনের কারণটা কি? আর মজার ব্যাপার কি জানেন, এর উত্তরটা কিন্তু কোনো রহস্য বা ম্যাজিক না। এটা আসলে একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া, যার নাম হলো গবেষণা। এই গবেষণাই আমাদের অন্ধকারে হাতড়ে বেড়ানো থেকে বাঁচিয়ে একটা পরিষ্কার পথ দেখাতে পারে। চলুন এই দারুণ প্রক্রিয়াটার প্রত্যেকটা ধাপ আমরা একসাথে জেনে নিই। তো প্রক্রিয়াটা আমরা জানবই, কিন্তু তার আগে আমাদের মনে প্রথম যে প্রশ্নটা আসা উচিত সেটা হলো কেন? কারিগরি শিক্ষার মতো এমন একটা বাস্তবভিত্তিক ফিল্ডে এই গবেষণার আসলেই কোনো দরকার আছে কি? এর আসল উদ্দেশ্যটা কি? চলুন উত্তরটা খুঁজে বের করি। খুব সহজ করে যদি বলি, গবেষণা হলো একটা সেতুর মতো। ভাবুন তো, একদিকে আমাদের ট্রেনিং ইনস্টিটিউটগুলো প্রশিক্ষণ দিচ্ছে, আর আরেকদিকে ইন্ডাস্ট্রি বা চাকরির বাজার খুঁজছে দক্ষ লোক। গবেষণা ঠিক এই দুটো পাড়ের মধ্যে একটা মজবুত সংযোগ তৈরি করে দেয়। এটা নিশ্চিত করে যে আমরা যা শিখছি চাকরির বাজারে সেটার আসলেই চাহিদা আছে। তো এই গবেষণা করে ঠিক কি লাভ হয়? প্রথমত আমরা জানতে পারি যে মার্কেটে ঠিক কোন স্কিল বা দক্ষতার অভাবটা সবচেয়ে বেশি। আমরা বুঝতে পারি একজন গ্র্যাজুয়েট পাশ করার পরও কেন চাকরি পাচ্ছে না। সমস্যাটা কি তার প্রশিক্ষণে নাকি অন্য কোথাও? আর শুধু সমস্যা খুঁজে বের করাই না, গবেষণা আমাদের হাতে এমন সব তথ্য প্রমাণ তুলে দেয় যা দিয়ে আমরা কনফিডেন্টলি বলতে পারি যে এই পথে এগোলে সমাধানটা আসতে পারে। আচ্ছা, গবেষণার গুরুত্ব তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো শুরুটা হবে কোত্থেকে? টিভির তো একটা বিশাল জগৎ, এর তো হাজারটা সমস্যা থাকতে পারে। কোনটাকে রেখে কোনটা নিয়ে কাজ করব? এইখানেই চলে আসে গবেষণার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা। আমাদের এই সোর্স ম্যাটেরিয়ালে একটা অসাধারণ পরামর্শ দেয়া হয়েছে, আর সেটা হলো গবেষণার বিষয়বস্তু আপনি যত ছোট আর নির্দিষ্ট করতে পারবেন, আপনার ফলাফলও তত নিখুঁত আর কার্যকর হবে। পুরো দেশের সমস্যা একদিনে সমাধান করতে গেলে প্রায় আসল লক্ষ্যটাই হারিয়ে যায়। তাই ফোকাস করতে হবে ছোট কোনো একটা বিষয়, মানে এমন একটা টপিক বেছে নিতে হবে যা নিজের সামর্থ্য আর সময়ের মধ্যে শেষ করা সম্ভব। যেমন ধরুন, বাংলাদেশে বেকারত্ব নিয়ে গবেষণা করতে গেলে তো দিশেহারা হয়ে যেতে হবে। তার চেয়ে বরং কোনো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানের ওয়েল্ডিং বিভাগের শিক্ষার্থীরা পাশ করার পর প্রথম 6 মাসে কেন চাকরি পেতে দেরি করছে, এই ছোট্ট আর নির্দিষ্ট বিষয়টি নিয়ে কাজ করা কিন্তু অনেক বেশি কাজের হবে। ওকে, তো আমাদের গবেষণার বিষয় ঠিক হয়ে গেল। এখন আসছে সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট, সঠিক প্রশ্ন তৈরি করা। কারণ আপনার প্রশ্নেই কিন্তু ঠিক করে দেবে আপনি কি ধরনের উত্তর খুঁজছেন। প্রশ্ন যদি ভুল হয় তাহলে উত্তরও কিন্তু ভুল পথেই যাবে। গবেষণার প্রশ্ন কিন্তু মোটা দাগে 2 রকম হতে পারে। একটা হলো পরিমাণগত বা কোয়ান্টিটেটিভ, যেটা আমাদের সংখ্যা দিয়ে উত্তর দেয়, যেমন কত শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। আর দ্বিতীয়টা হলো গুণগত বা কোয়ালিটেটিভ, যেটা আমাদের সংখ্যার পিছনের গল্পটা বলে, যেমন শিক্ষার্থীরা পাশ করার পরেও কেন চাকরি পাচ্ছে না বা কি বাধার সম্মুখীন হচ্ছে। ব্যাপারটা অনেকটা বরফখণ্ডের মতো, বুঝলেন? সংখ্যাগুলো হলো বরফখণ্ডের চূড়া, যা আমরা বাইরে থেকে দেখতে পাই, কিন্তু আসল সমস্যা, মানুষের অভিজ্ঞতা, তাদের মতামত, এগুলো সব লুকিয়ে থাকে পানির নিচে। আমাদের সোর্সও ঠিক এটাই বলছে। কেন বা কিভাবের মতো প্রশ্নগুলোই আমাদের সমস্যার গভীরে ডুব দিতে সাহায্য করে, যা শুধু সংখ্যা দিয়ে বোঝা প্রায় অসম্ভব। আমাদের হাতে বিষয় ঠিক আছে, প্রশ্নও রেডি, এখন গোয়েন্দার মতো মাঠে নামার পালা। কিন্তু তথ্যটা আমরা জোগাড় করব কিভাবে? কোন পথে এগোলে আমাদের প্রশ্নের সবচেয়ে সঠিক আর নির্ভরযোগ্য উত্তর খুঁজে পাওয়া যাবে? তথ্য সংগ্রহের জন্য আমাদের হাতে বেশ কয়েকটা টুলস আছে। যেমন, কারো গভীর মতামত জানতে হলে আমরা একজনের সাক্ষাৎকার বা ইন্টারভিউ নিতে পারি। আবার একটা দলের মধ্যে আলোচনা করিয়ে নতুন নতুন আইডিয়া বের করে আনার জন্য ফোকাস গ্রুপ ডিসকাশন বা এফজিডি কিন্তু খুবই কার্যকর।
আর যদি অল্প সময়ে অনেক মানুষের কাছ থেকে কিছু বেসিক তথ্য নিতে হয় তাহলে সার্ভে বা জরিপের তো কোনো বিকল্পই নেই। ধরে নিন অনেক খেটে খুঁটে আমরা অনেক ডেটা বা তথ্য জোগাড় করলাম, কিন্তু এই কাঁচা তথ্যগুলো তো আসলে কোনো গল্প বলছে না, তাই না? এখানেই গবেষণার আসল ম্যাজিকটা শুরু হয়। এই তথ্যগুলোকে বিশ্লেষণ করে এর ভেতর থেকে একটা অর্থ খুঁজে বের করা এবং একটা সিদ্ধান্তে পৌঁছানো। পুরো প্রক্রিয়াটাকে একটা পাজল মেলানোর সাথে তুলনা করতে পারেন। প্রথমে আমরা পাজলের সব টুকরো অর্থাৎ তথ্য এক জায়গায় জড়ো করি। এরপর সেগুলোর মধ্যে মিল বা প্যাটার্ন খুঁজে একটার সাথে আরেকটা জোড়া লাগাই। এটা কি বলে বিশ্লেষণ। আর সব শেষে যখন পুরো ছবিটা তৈরি হয়ে যায় তখন সবাইকে দেখানোর জন্য একটা রিপোর্ট তৈরি করি। তবে একটা কথা কিন্তু মাথায় গেঁথে নিতে হবে, সেটা হলো সততা। গবেষণা তথ্যগুলো হলো একটা বিল্ডিংয়ের ভিত্তির মতো। ভিত্তি যদি মজবুত আর নির্ভুল হয় তাহলে তার ওপর নেওয়া সিদ্ধান্তগুলোও মজবুত হবে। কিন্তু ভিত্তিটাই যদি ভুল তথ্যের ওপর দাঁড় করানো হয় তাহলে কিন্তু পুরো সিদ্ধান্তটাই হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে, আর তার ফল হতে পারে মারাত্মক। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, কিন্তু এতক্ষণ গড়ে সব শোনার পর মনে একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে। এত সব তো বোঝা গেল, কিন্তু এই জটিল কাজটা করবেটা কে? এটা তো নিশ্চয় বড় বড় গবেষকদের কাজ। চলুন দেখা যাক এই ধারণাটা কতটা সত্যি। আমাদের মধ্যে একটা সাধারণ ধারণা প্রচলিত আছে যে গবেষণা করতে হলে হয়তো বড় কোনো ডিগ্রি লাগে বা বিশেষজ্ঞ হতে হয়। কিন্তু টিভি খাতের উন্নতির জন্য এই গুরুত্বপূর্ণ কাজটা আসলে কাদের করা উচিত? শুধু কি বিশেষজ্ঞদের? উত্তরটা একদম সোজাসাপটা, সবাই। হ্যাঁ, ঠিকই শুনছেন, সবাই। একজন ট্রেনার তার ক্লাসের শিক্ষার্থীদের পারফরম্যান্স কেন খারাপ হচ্ছে সেটা নিয়ে ছোট্ট একটা গবেষণা করতে পারেন। একজন ম্যানেজার তার প্রতিষ্ঠানের ভর্তির হার কিভাবে বাড়ানো যায় তা নিয়ে কাজ করতে পারেন। অর্থাৎ এই সিস্টেমের সাথে জড়িত আমরা প্রত্যেকেই গবেষণার মাধ্যমে অবদান রাখতে পারি। সুতরাং আসল কথাটা হলো শুরু করা। প্রথম দিনেই এভারেস্ট জয় করার কোনো দরকার নেই। ছোট ছোট সমস্যা নিয়ে কাজ করতে করতেই কিন্তু দক্ষতা আর আত্মবিশ্বাস দুটোই তৈরি হবে। আর এই ছোট ছোট পদক্ষেপগুলোই একদিন এই সেক্টরে বড় কোনো পরিবর্তন নিয়ে আসবে। তাহলে চলুন আজকের আলোচনাটা শেষ করি একটা প্রশ্ন দিয়ে। নিজের কর্মক্ষেত্রের উন্নতির জন্য এমন কোনো একটা ছোট প্রশ্ন আছে যার উত্তর খোঁজার জন্য আজই একটা ছোট্ট গবেষণা শুরু করে দেওয়া যায়? একটু ভাবুন তো। ধন্যবাদ।